السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله حمد الشاكرين، ونؤمن به إيمان الموقنين، ونقر بوحدانيته قرار الصادقين، ونشهد أن لا إله إلا الله رب العالمين، ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. قال رسول الله صلى الله عليه وسلم: قال رسول الله صلى الله عليه وسلم: نعمتان مغبون فيها كثير من الناس: الصحة والفراغ. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا محمد عدد ما في علم الله، صلاة دائمة بدوام ملك الله. اللهم صل على روح محمد في الأرواح، وعلى جسد محمد في الأجساد، وعلى قبر محمد في القبور. يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم، بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. درفشانی نے تیری قدر و قدریا کر دیا، درفشانی نے تیری قدر و قدریا کر دیا، دل کو روشن کر دیا، آنکھوں کو بینا کر دیا. خدنت جورا پر عالم کی ہادی بن گئے، کیا نظر تھی جس نے برد و مسیحا کر دیا. بلغ العلا بکمالہ، کشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, দক্ষিণ পাড়া জামে মসজিদের উদ্যোগে আজকের বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সদর আঞ্জুমান জনাব সদর জনাব সভাপতি সাহেব
দিগার হযরত উলামায়ে কেরাম, বহু দূর থেকে আগত আমার অত্যন্ত শ্রদ্ধার পাত্র, আমি যাকে খুব মহাব্বত করি, জনাব আলহাজ হযরত মাওলানা আতাউল গনি উসমানী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া ইতিমধ্যে আমাদের মাঝে চলে আসছে। ইনশাআল্লাহ হযরত কিছুক্ষণ পরে আলোচনার টেবিলে আলোচনা নিয়ে আসবেন। তার আগ পর্যন্ত আমি কিছু আলোচনা ছোট করে করতে থাকব। কোরআনে হাকিম থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াত কারিমার ভিতরে আল্লাহ পাক শুকরিয়ার কথা বলেছেন। তাম দুনিয়ার সমস্ত মানুষের অবস্থা এরকম, মানুষ এখন মানুষের প্রশংসা করে, মানুষ মানুষের প্রশংসায় মুগ্ধ হয়ে গেছে, মালিকের প্রশংসায় মুগ্ধ না। কিভাবে? একটু ভালো করে বুঝুন। কেউ ব্যবসা করে, কারো কাছ থেকে কিছু টাকা নিছে, এখন বলে যে অমুকে আমাকে টাকা না দিলে তো আমি ব্যবসাই করতে পারতাম না। কেউ চাকরি করে, কারো সুপারিশে চাকরি পাইছে, তো এখন বলে যে অমুকের সুপারিশ যদি আমাকে না করতো তাহলে তো আমি চাকরি পাইতাম না। তো একজন মানুষ হয়ে মানুষের প্রশংসাই করে, একজন মানুষ আর একজন মানুষের প্রশংসায় মুগ্ধ। আসমানের মালিক বলে, বান্দা তুমি বান্দার প্রশংসাই করলা, আমি আল্লাহর প্রশংসা করলা না। তুমি শুধু বান্দার নিয়ামতটাই দেখলা যে বান্দা তোমার এই করে দিল ও করে দিল, তো আমি আসমানের মালিক তোমাকে কি করে দিলাম ওইদিকে একটু তাকাইলা না। এই জন্য শুকরিয়া আমরা কার করব? একটু জোরে বলেন, কার শুকরিয়া আদায় করব? আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরে নিয়ামত নিয়ামতে আফজুকুনা, শুকরে নিয়ামত নিয়ামতে আফজুকুনা, কুফরে নিয়ামত নিয়ামতে আযবাফত মিরাকুনা। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা লাগবে। কেন আল্লাহ পাকের শুকরিয়া আমরা আদায় করব? আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানব, দুনিয়ার মানুষেরা তাকায় দেখো, তোমার পা থেকে মাথা পর্যন্ত যত নিয়ামত আছে, এই নিয়ামতগুলি আমি আল্লাহ পাকের নিয়ামত। পা থেকে মাথা পর্যন্ত যে নিয়ামতগুলি আছে, এই পুরা নিয়ামতটাই আমি আল্লাহর নিয়ামত। এই জন্য শুকরিয়া যদি আদায় করাই লাগে, তাহলে আমি আল্লাহর শুকরিয়াটা আগে আদায় কর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আগে আমার শুকরিয়া আদায় করো, আমি তো তোমাকে সব কিছু দিলাম। আল্লাহ তাআলা বলেন, বান্দা একটু চিন্তা করে দেখলা না? আল্লাহ বলেন, তুমি যদি তোমার আমার দেওয়া নিয়ামতগুলি খুঁজতে থাকো, খুঁজতে খুঁজতে তোমার 60 বৎসরের হায়াত শেষ হয়ে যাবে, 70 বৎসরের হায়াত শেষ হয়ে যাবে, তাও আমি আল্লাহ পাক যে তোমাকে নিয়ামত দিলাম, এই নিয়ামতটুকু গণনা করে তুমি শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। আল্লাহ যে নিয়ামত দিয়েছে তা গণনা করেই শেষ করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নিয়ামতগুলি যদি তুমি গণনা করতে থাকো, আমার এই নিয়ামতগুলি যদি তুমি গণনা করতে থাকো, দুনিয়ার মানুষ গণনা করতে করতে তোমার হায়াত নামক দৌলত শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ যে নিয়ামত দিয়েছি এটা কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে নিবেন,
দিলের কান দিয়া কোরআন হাদিসের কথাগুলি শ্রবণ করবেন। কান মানুষের দুইটা, একটা হলো চামড়ার কান, একটা চামড়ার কান, আরেকটা দিলের কান। দিলের কান দিয়া শ্রবণ করার জন্য বলা হয়েছে, চামড়ার কান নয়। কারণ হলো যদি কোনো ব্যক্তি চামড়ার কান দিয়া কোরআন হাদিসের কথা শ্রবণ করে, দিল দিয়া না শোনে, দিল দিয়া শুনল না, দিল দিয়া না শোনার কারণে তার এই কথাগুলি আমল করার সুযোগ হবে না, উপযুক্ত হবে না। এই জন্য কি করা লাগবে? কোরআন হাদিসের কথাগুলি দিলের কান দিয়া শ্রবণ করা লাগবে। যদি আল্লাহর কোনো বান্দা দিলের কান দিয়া কোরআন হাদিসের কথাগুলি শ্রবণ করে, আমলের নিয়ত করে, তো আসমানের মালিক তাকে আমল করার সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহ। নিয়ত করলে, নিয়ত যদি কোনো ব্যক্তি করে যে আমি আমল করব, দিলের কান দিয়ে শুনে, তাহলে আমল করার সুযোগ চলে আসবে। বন্ধ করে দেন, এদিকে কিসের আওয়াজ হবে? সাউন্ড বক্সটা অফ করে দেন। তো জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাউন্ড বক্সটা অফ করে দেন। শুকরিয়ার কথা বলতেছিলাম যে আমরা কার শুকরিয়া আদায় করব? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি না, এই জন্য আমাদের এই সমস্যা। যদি আমরা আসমানের মালিকের শুকরিয়া আদায় করতাম, তাহলে আসমানের মালিক আমাদের জন্য যথেষ্ট হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা কেন আমার শুকরিয়া আদায় করবা না? কেন আমার শুকরিয়া আদায় করবা না? তাকায় দেখো, যত নিয়ামত আছে সব নিয়ামত আমি আল্লাহ তোমারে দিলাম। এই নিয়ামতগুলি আমার। আল্লাহ তাআলা বলেন, এই সব নিয়ামতগুলি আমি তোমাকে দিলাম। দুনিয়ার যত নিয়ামত দেখো, সব নিয়ামতগুলি আমি আল্লাহ তাআলা তোমাকে দিলাম। আল্লাহ বলেন, আসমান আমি বানায় রাখলাম, জমিন আমি বানায় রাখলাম, চন্দ্র আমি বানায় রাখলাম, সূর্য আমি বানায় রাখলাম তোমার খেদমতের জন্য। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা এই জন্য আমি আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করো। আগে আমি আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করো, তারপরে বান্দার নিয়ামতের শুকরিয়া আদায় করো। কারণ কি আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, আলাম নাজআলিল আরদা মিহাদা। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি কি তাকায় দেখো না, এই জমিনটাকে আমি আল্লাহ পাক বিছানা স্বরূপ বানায় দিলাম। জমিনটাকে বিছানার জন্য কত সুন্দর ব্যবস্থা করে দিলাম। জমিনের ভিতরে ভাগ আছে, কোন জমিন উঁচা, আবার কোন জমিন একেবারে নিচা, কোন জমিন এরকম ফসলের উপযোগী, কোন জমিন রাস্তার উপযোগী। আল্লাহ তাআলা বলেন যে বান্দা, এই জমিনটাকে আমি তোমাদের জন্য বিছানা বানায় দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, শুধু জমিনটাকে বিছানা বানাইলাম তা নয়, ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ তাআলা বলেন, তাকায় দেখো, জমিন যেন নড়াচড়া করতে না পারে, এই জন্য আমি আল্লাহ তাআলা জমিনের চতুর্পাশে পাহাড়কে প্যারার স্বরূপ ব্যবহার করে দিলাম। পাহাড় দিয়া প্যারাক মেরে জমিনকে ঠান্ডা করে দিলাম। কিভাবে আমি ঠান্ডা করে দিলাম? এই প্যারাক যখন, পাহাড় প্যারাক যখন জমিনের ভিতরে ডেবে গেল, জমিনের নড়াচড়া বন্ধ হয়ে গেল। বাবা, মুফাসসিরিন কিরাম তাফসীরের কিতাবের ভিতরে লিখেছেন,
পাহাড়টা উপরে যতটুকু উঁচা তার চাইতে 3 গুণ নিচে পাথরের পাহাড় দ্বারা আল্লাহ পাক প্যারাক হিসাবে ব্যবহার করে জমিনের নড়াচড়াটা বন্ধ করে দিলেন। এই জন্য বন্ধ করলেন, দুনিয়ার মানুষেরা জমিনটা তোমাদের জন্য বিছানা আমি বানায় দিলাম, পাহাড়কে প্যারাক স্বরূপ ব্যবহার করলাম যেন জমিনটা নড়াচড়া করতে না পারে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা শুকরিয়া কার করবা? এগুলা সব তো আমি তোমার জন্যই করলাম। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার ভিতরে নিয়ামত বানাই দিলাম। ওয়া খালাকনাকুম আজওয়াজা, সবকিছু জোড়াই জোড়াই তৈরি করে দিলাম। তাকায় দেখো, নারী আছে তো পুরুষ আছে, দিন আছে তো রাত্র আছে, গাছের ভিতরে একটা বেটা গাছ আছে আর একটা বেটি গাছ আছে, সব কিছুর ভিতরে এরকম মিলন করে দিলাম। জোড়ায় জোড়ায় আমি আল্লাহ পাক মানুষ বানাইলাম। সৃষ্টি জগতের সব কিছু আমি আল্লাহ জোড়ায় জোড়ায় বানাইলাম। ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ তাআলা বলেন, বান্দা কার শুকরিয়া আদায় করবা? এই তো আমি বানাই দিলাম। ওয়া খালাকনাকুম আজওয়াজান ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। ঘুমকে তোমাদের জন্য নিয়ামত বানাই দিলাম, কিন্তু কোন সময় ঘুমাইবা? ঘুমের একটা টাইম আছে। দিনের বেলার ঘুম আর রাত্রের বেলার ঘুমের ভিতরে পার্থক্য আছে, আছে না? দিনের বেলা ঘুমাইলে এত আরাম হয় না, শরীরের ক্লান্তি পুরোপুরি দূর হয় না। রাতের বেলা যদি আল্লাহর কোনো বান্দা ঘুমায়, রাতের এক ঘুমে শরীরের সমস্ত প্রকার ক্লান্তি দূর হয়ে যায়, যেরকম নতুন জীবন সকালবেলা আল্লাহ পাক দিয়ে দেয়। সুবহানাল্লাহ। ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। তাহলে তুমি ঘুমাইবা, ঘুম নিয়ামত করে দিলাম। ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা। এ বান্দা, কোন সময় ঘুমাইবা? রাত্রকে আবরণ দিয়ে ঢেকে দিলাম, অন্ধকারাচ্ছন্ন করে দিলাম, রাত্রের অন্ধকারে তুমি ঘুমাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নিয়ামতগুলি তাকায় দেখো, জমিন বিছানা বানাইলাম, পাহাড় দিয়ে প্যারাক মেরে দিলাম, শুধু তাই পর্যন্ত ক্ষান্ত করলাম না, তোমার শরীর ক্লান্ত হবে, ঘুমের ব্যবস্থা করলাম, ঘুমের নিয়ামত দিয়ে দিলাম। কোন সময় ঘুমাইবা এটাও নির্ধারণ করে দিলাম। রাত্রে বেলা ঘুমাইবা, রাতের বেলা আমি অন্ধকারের চাদর দিয়ে দিনকে ঢেকে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া জাআলনাল লাইলা লিবাসা। আল্লাহ কত চমৎকার বলেন, ওয়া জাআলনান নাহারা মাআশা। সুবহানাল্লাহ। ওয়া জাআলনান নাহারা মাআশা। আসমানের মালিক বলে, এ দুনিয়ার মানুষেরা তাকায় দেখো, আমি আল্লাহ পাক দিনকে দিয়ে দিলাম কর্মব্যস্ততার জন্য। দিনের বেলা কর্ম করবা আর রাতের অন্ধকারের আবরণে ঘুমাইবা। দিনের বেলা কর্ম করবা আর রাতের আবরণে তোমরা ঘুমাইবা। কার নিয়ামতের শুকরিয়া আদায় করবা? শুকরিয়া যদি আদায় করতে চাও তাহলে আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। وجعلنا النهار معاشا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا। আল্লাহ তাআলা বলেন, তাকায় দেখো, একটা আসমান আমি বানাই নাই, তোমার খেদমতের জন্য 7টা আসমান আমি আল্লাহ বানায় রাখলাম। সুবহানাল্লাহ। ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। 7টা আসমান আল্লাহ পাক বানায় রাখছে, আল্লাহ পাকের নিয়ামত। শুধু এই পর্যন্ত আল্লাহ পাক ক্ষান্ত করে নাই। সূরা নাবার ভিতরে আল্লাহ পাক বলেন, এই সমস্ত নিয়ামতগুলি যারা অস্বীকার করলো তাদের সম্পর্কে আল্লাহ পাক পরক্ষণে বয়ান করতেছেন।
আল্লাহ তাআলা বলেন কাফের মুশরিকরা আমার এই নিয়ামতগুলি অস্বীকার করলো, আমার পয়গম্বরের কথাগুলিকেও তারা অস্বীকার করলো। আল্লাহ পাক বয়ান করে কথাগুলি কোরআনে কারীমের ভিতরে কোট করে দিলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, কাফেররা একে অপরের সাথে কথা বলতে শুরু করে দিল। তারা আল্লাহ পাকের কালামকে মিথ্যা বলল, আল্লাহ পাকের কালামকে মিথ্যা বলল, যেটা মিথ্যা বাণী মিথ্যা বাণী। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, কিন্তু আল্লাহ পাক বলেন তারা আমার কালামকে মিথ্যা বলে চালিয়ে দিল। আল্লাহ তাআলা বলেন তাদের মিথ্যাটা কোনোদিন জয়যুক্ত হবে না, কারণ কি আল্লাহ তাআলা বলেন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি আল্লাহ পাক সব কিছু কোড করে রেখে দিলাম, লিখিত আকারে রেখে দিলাম। কাল কিয়ামতের মুসিবতের দিনে এগুলা সব কিছু তারা দেখতে পারবে। আল্লাহ তাআলা অন্যত্র বলেন ও কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরুহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি ওয়া মা দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন ইউজরা উখরা। আল্লাহ তাআলা বলেন কাল কিয়ামতের মুসিবতের দিনে মানুষদেরকে বলা হবে তুমি তোমার আমলনামা খুদ নিজেই পড়তে শুরু করে দাও। বান্দা আমলনামা পড়তে শুরু করে দিবে, ইকরা কিতাবাক পড়বে আর বলবে হায় ব্যাপার কি, ছোট্ট থেকে ছোট্ট গুনাহটাও এখানে লুকায়িত নাই, প্রকাশ হয়ে গেল। ছোট থেকে ছোট্ট নেকটাও লুকায়িত নাই, প্রকাশ হয়ে গেল। আল্লাহ পাক কোরআনে হাকিমের অন্যত্র বলেন فمن يعمل مثقال ذرة شرا يره ومن يعمل مثقال ذرة خيرا يره। যারা পরিমাণ নেক যদি বান্দার তুমি করো তাহলে এটাও দেখতে পাইবা, আর যারা পরিমাণ গুনাহ যদি তুমি করো এটাও তোমার আমলনামায় তুমি দেখতে পাইবা। আল্লাহ বলেন কাফেররা আমার এই কালামকে মিথ্যা বলে চালিয়ে দিল, কিন্তু তাদের এই কথা আমি আল্লাহ পাক কোট করে রেখে দিলাম আর তাদের জন্য শাস্তির ব্যবস্থা করে দিলাম। আল্লাহ তাআলা বলেন ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। আল্লাহ তাআলা কত চমৎকার বাচন ভঙ্গিতে বলেন তোমাদের জন্য আযাব বরাদ্দ করা হয়েছে, শুধু আযাবের উপরে আযাব আসবে, আযাবের উপরে আযাব আসবে, একটার পর আরেকটা আযাব আসতেই থাকবে। আল্লাহ তাআলা তারপরে চমৎকার বর্ণনা করেন দুনিয়ার মানুষেরা যারা আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছ, নিয়ামত পায়া নিয়ামতের শুকরিয়া আদায় করেছ, কদরদানি করেছ, তাদের জন্য আমি আল্লাহ পাক কিছু নিয়ামত বরাদ্দ করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক নিয়ামতের কথা বলেছেন, কাদেরকে নিয়ামত দিবেন আল্লাহ তাদের পরিচয় কোরআন হাকিমের ভিতরে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজান, যারা পরহেজগারি অবলম্বন করবে তারাই মাফাজা, তারাই সফল কাম হবে। বলেন সুবহানাল্লাহ। ইন্নালিল মুত্তাকিনা মাফাজান, যারা মুত্তাকি পরহেজগারি অবলম্বন করে চলবে তাদেরকেই আল্লাহ পাক উত্তম মাকাম দিয়ে দিবেন। বলে কি মাকাম দিবেন, কি নিয়ামত দিবেন? আল্লাহ পাক সামনে বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা। দুনিয়ার মানুষেরা বাগান বাড়ির জন্য পাগল, একটা বাড়ি করার পরে চিন্তা করে আমার
সামনে একটা বাগান থাকবে, বাগানের ভিতরে ফলের গাছ থাকবে, ফুলের গাছ থাকবে, চমৎকার দেখা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ পাক বলেন, বান্দা দিলের ভিতরে বাগানের বড় চাহত, আমি আল্লাহ পাক তোমাকে যে দান করব মুসিবতের দিনে, বলে এত সুন্দর বাগান দান করব যেখানে আঙ্গুরের গাছ থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে এখানে আঙ্গুরের গাছ থাকবে, হাদাইক ওয়া আ'নাব। আল্লাহ বলেন আরো নিয়ামত নিবা, তোমাদের জন্য আরো নিয়ামত বরাদ্দ রাখলাম। ওয়া কাওয়াইবা আতরাবা, ওয়া কাওয়াইবা, ওয়া কাওয়াইবা, সমবয়স্ক, সমবয়স্ক। কি সমবয়স্ক? তোমার বয়স 30, তোমার জন্য বরাদ্দ হবে 25 বছরের একটা মেয়ে। সমবয়স্ক, কাছাকাছি বয়সের সমবয়স্ক হুর গিলমান তোমাকে দেওয়া হবে। সুবহান, ভরপুর করে দেওয়া হবে। আর কি দেওয়া হবে? খাবারের জন্য পাগল। 3টা নিয়ামত দুনিয়াতে মানুষ পাগল হয়ে যায় 3 নিয়ামতের জন্য। একটা হলো বাড়ি আছে, গাড়ি আছে, একটা বাগান বাড়ির দরকার। বাগান বাড়ি একটা করে ঢাকা ডানমন্ডিতে বাড়ি আছে, গ্রাম দেশে একটা বাগান বাড়ি করে মাঝে মধ্যে আসার জন্য, ঠিক কিনা বলেন? মানুষ এটার জন্য খুব পাগল। 2 নাম্বার পাগল হলো খাওয়া দাওয়ার জন্য পাগল, ভালো খাওয়া দাওয়া বিচারে। আল্লাহ বলেন যে খাওয়া দাওয়ার ব্যবস্থা আমি করব। আল্লাহ বলেন আরেকটা জিনিসের জন্য তামাম দুনিয়ার মানুষ পাগল, এটা হলো নারীর জন্য পাগল, সুন্দরের জন্য পাগল। আল্লাহ তাআলা বলেন ওয়া কাওয়াইবা আতরাবা, সমবয়স্ক, সমবয়স্ক হুরু গিলমান তোমাকে দেওয়া হবে। ওয়া কাওয়াইবা আতরাবা, আল্লাহ বলেন ওয়া কাসাদিগাকাদ, খাবারের জন্য প্রাণ পাত্র দেওয়া হবে, যে পান পাত্রের ভিতরে অসংখ্য অগণিত খাবার সাজানো অবস্থায় থাকবে। সুবহানাল্লাহ। তাহলে কার নিয়ামতের শুকরিয়া আদায় করব আমরা? কার শুকরিয়া আদায় করব? জোরে বলেন, কার শুকরিয়া আদায় করব? আর একটু জোরে কোন, কার শুকরিয়া আদায় করব? আল্লাহর শুকরিয়া আদায় করব। শুকরিয়া যদি আদায় করি নিয়ামত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো, কদরদানি যদি করতে পারো, আমি আল্লাহ পাক তোমার নিয়ামতকে বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত আল্লামা থানভী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের একটা ওয়াকিয়া বেহেশতে যাওয়ার কিতাবের শুরু লগ্নেই বর্ণনা করেছেন। কি ঘটনাটা বর্ণনা করেছেন? একটা লোক বাগান দিয়া হেঁটে যায়, পাহাড়ের নিচে ফলের বাগান, বাগান দিয়ে হেঁটে যায়, হাঁটতেছে। প্রখর রৌদ্রের কারণে বাগানের ভিতরে কোনো পানির ব্যবস্থা নাই, বাগানে পানির খুব প্রয়োজন। হঠাৎ করে পাহাড়ের উপরে আওয়াজ আসলো, অমুকের বাগানের ভিতরে পানি দিয়ে দাও, পানি দিয়ে দাও। বর্ষণ হলো বৃষ্টি, পাহাড়ের উপরে বৃষ্টি বর্ষণ হলো। বৃষ্টির পানিগুলি সিরিয়াল মতন আস্তে আস্তে আসতে শুরু করলো। বৃষ্টির পানিগুলি আস্তে 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 আস্তে, এই বৃষ্টির পানিগুলি আস্তে 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 ওই ব্যক্তির বাগানের ভিতরে চলে গেল, যার নাম আসমানের ভিতরে। আওয়াজ হইতে শুরু করে দিল। এই লোকটা ওই বাগানের মালিকের কাছে গিয়ে বলল, ভাই পাহাড়ে উঠেছিলাম, পাহাড়ে ওঠার পরে তোমার নাম আসমানে শুনতে পাইলাম। সুবহানাল্লাহ। তোমার বাগানে পানি দেওয়ার কথা বলে দিল, আর এই পানিগুলি সিরিয়াল ধরে আস্তে আস্তে তোমার বাগানে চলে আসলো। এ ভাই ব্যাপার কি? তুমি কি আমল করো যে আমলের কারণে তোমার বাগানের পানি পাহাড়ের এক পাশে পড়ার পর সিরিয়াল ধরে তোমার বাগানে প্রবেশ করলো? লোকটা বলে, আমি আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করি। বলে কি শুকরিয়া আদায় করো? বলে আমার বাগান থেকে যে ফসল হয়, ফসলটা আমি 3টা ভাগ করি।
এক ভাগ ফসল আল্লাহর রাস্তায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এক ভাগ ফসল আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিই, বলে আরেক ভাগ ফসল নিজের জন্য রেখে দেয়, আরেক ভাগ ফসল বিক্রি করে তার টাকা দিয়ে আমি ক্ষেতের পরিচর্যা করি। সুবহানাল্লাহ। এ মুসলমান, আজকে আমরা লেচু গাছ থেকে লেচু খাই, আম গাছ থেকে আম খাই, ফলের গাছ থেকে ফল ঠিকই খাই, কিন্তু গাছের হক আমরা আদায় করি না। এই জন্য যখন বৃষ্টির প্রয়োজন হয়, আসমানের মালিকের দরবারে কান্না করলে বৃষ্টি হয় না। ঠিক কিনা বলেন? আমরা নিয়ামতের কদরদারি করি না, আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করি না। এই জন্য কেন শুকরিয়া আমাদের দ্বারা আদায় হয় না? আমাদের দ্বারা কেন নিয়ামতের শুকরিয়া আদায় হয় না বাবা, একটু খেয়াল করে নিবেন, ভালো করে শুনবেন। জাস্টিস তকি উসমানী পাকিস্তান, উনি বলেন, উনার বাবা মুফতি আজম শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষ যতক্ষণ না পর্যন্ত নিচের দিকে তাকাবেন ততক্ষণ পর্যন্ত তার জবান দ্বারা আল্লাহ পাকের শুকরিয়া আদায় হবে না। মুফতি আজম পাকিস্তান বলেন, এক লোকের ধরেন একতলা বাড়ি আছে, সাত ঢালাই করা বাড়ি আছে, ও যদি সোনের গড়ের দিকে তাকায় তাহলে শুকরিয়া আদায় হবে যে আল্লাহ পাক আমাকে সাত ঢালাই একটা বাড়ি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এক লোকের দুতলা বাড়ি আছে, যদি একতলার দিকে তাকায়, আমার দুতলা বাড়ি আছে, তার একতলা বাড়ি, আলহামদুলিল্লাহ। আমার তিনতলা বাড়ি আছে, তার দুতলা বাড়ি, আলহামদুলিল্লাহ। আমার দুটা দোকান আছে, তার একটা দোকান আছে, আলহামদুলিল্লাহ। যত নিচের দিকে তাকাইবেন তত আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় হবে। যদি উপরে আপনি তাকান তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। ভালো করে বুঝে নিয়েন, উপরে তাকাইলে কেন নিয়ামতের শুকরিয়া আদায় হবে না? যার একতলা আছে সে যদি দুতলার দিকে তাকায়, চিন্তা থাকবে কবে আমি দোতলা করব, কবে আমি দোতলা করব। যার তিনতলা আছে তার দিলের ভিতরে যদি বড় হওয়ার চিন্তা থাকে, সে চিন্তা করবে কবে চারতলার মালিক হব। যার দুইটা দোকান আছে সে যদি শুকরিয়া আদায় করতে চায় তাহলে নিচে তাকানো লাগবে, যদি উপরে তাকায় তাহলে চিন্তা করবে আমার কবে চারটা দোকান হবে। যার একটা ভালো গাড়ি আছে সে চিন্তা করবে আমার দুইটা গাড়ির প্রয়োজন। কিন্তু বাবা না না, যদি নিচের দিকে তুমি তাকাইতে পারো, আমাকে আল্লাহ পাক সোনের ঘরে থাকার তৌফিক দিয়েছেন। বহু মানুষ এরকম আছে যাদের কোনো ঘর নাই, বাড়ি নাই, কমলাপুর স্টেশনে ইট মাথায় দিয়ে তারা ঘুমায়, আছে না? বহু মানুষ আছে যাদের ঘর নাই, বাড়ি নাই, কমলাপুর স্টেশনে ইট মাথার তলে দিয়ে ঘুমায়। আজকে তো আমি বিছানায় ঘুমাই, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে খাটের উপরে ঘুমানোর ব্যবস্থা করলেন, আল্লাহ পাক আমাকে চাটাইয়ের উপরে ঘুমানোর ব্যবস্থা করলেন। এই তো বাবা শীত শুরু হয়ে গেল। বহু কাঙ্গাল আর গরিব আমাদের দেশে আছেন যাদের কম্বলের ব্যবস্থা নাই। শীতের জন্য রাস্তার ময়লা আবর্জনা একসাথে করে আগুন জ্বালিয়ে সারা রাত পার করে দেয়। কারণ কি? তাদের শীত দূর করার কাপড় নাই। এজন্য বাবা যদি আপনি তাদের দিকে তাকান, বস্ত্রহীনের দিকে তাকান, অর্থহীনের দিকে তাকান, গরিব সহায় দরিদ্রের দিকে তাকান, তাহলে জবান দ্বারা বের হয়ে যাবে কি? আলহামদুলিল্লাহ। পড়েন না, আর একটু জোরে পড়েন, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ কি? আল্লাহর নবীজি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর বান্দারা, যদি একটা তাসবিহ তোমার জবান দ্বারা তুমি পড়তে পারো, আসমান এবং জমিনের ভিতরে যে খালি জায়গা আছে
খালি জায়গাটা স্বর্ণ মুদ্রা দিয়ে যদি ভর্তি করে সদকা করা হয়, এর চাইতে বেশি বেশি পরিমাণ সব আল্লাহ পাক তোমার আমল নামার মধ্যে দিয়ে দিবে যদি একবার সুবহানাল্লাহ পড়তে পারো। একটা তাসবিহ পড়লে এই সব আল্লাহ পাক দিয়ে দিবে। নিয়ামতের কথা বলতেছি।